বুঝে দেখেন এখনো সময় আছে, কিন্তু এখনো সময় আছে, সারাদিন ধরে ব্যাগ গুছাইলো এটার মধ্যে। হ্যাঁ, তারপরে যদি ভুল হয় আপনি এখন বুঝে দেখেন, তাই না? হজি সাহেব, হজি সাহেব মুখ নড়ে, কি খায়? আপেল খাচ্ছে। তাহলে ভাই চলেই যাচ্ছেন আপনি, না? দেখেন চলে এই যাওয়া নয়, এই দেখাই শেষ দেখা মাফ করে দিন ভাই। কোনো আল্লাহ অন্তত আর যাই হোক কিয়ামতের দিন দেখা হবে, যেহেতু একটা আরাফা করছি, ইনশাআল্লাহ দেখা হবে। আর আমাদের মনে রাখেন, ফোন টোন করেন, এই ক্ষণিকেরই মতন যেন না হয়, মনে রাখেন ফোন করলে ভালো লাগে। ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করেন, সবাই দোয়া করেন, আল্লাহ সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং হজের যে আমল ওটা যেন ধরে রাখতে পারি, কিছুটা হলেও যেন আল্লাহ একটা চেঞ্জ যেন আসে জীবনে। এটা হলো সবচেয়ে বড় জিনিস। আজকে বিদায় হজের ভাষণটা শুনে আমার চোখের পানি আসতেছে, যে আমরা কি করলাম, মানে যে এই যে উপলব্ধিটা কিন্তু আগে আমার হয়নি। আজকে আমার অনেক উপলব্ধি হইল যে হজ করার পরে যাওয়ার সময় এইটা কার কি বিদায় হজ শুনছি, মানে তাহলে ওভাবে চিন্তা করি নাই। আমার ওয়াইফেরও অনেক চেঞ্জ হয়ে আসছে দেখছি, দেখলাম যে তার ভিতরেও যথেষ্ট চেঞ্জ আসছে। একবার এক পর্যায়ে মনে ছিল যে সে বলছিল বাচ্চাগুলো রাইখা কীভাবে যাবো, তারপরে তুমি যাও আমি থাকি। বললাম যে না, আল্লাহ ব্যবস্থা করবে। তুমি আমেরিকা তুমি যাও, আমি এগুলা নিয়ে থাকি। হয় না, ছোটটার বয়স কত? দেখলাম 8। ওটাই আবাদত। আমারটা সমাবেশ। হ্যাঁ,
বুঝছেন ওইটা এখন ফোন করছে যে এই 1.5 মাসও আমরা এখানে কোরআন তো তো পড়াইতেছে পাকিস্তান থেকে অলরেডি, আবার ওই 2 মাসে আমি এবার দেশে একটা টিচার অ্যারেঞ্জ করছি যে ইংলিশ আর গ্রামারগুলো পড়ানোর জন্য। ছেলেমেয়ে লালন পালন এটাই এখন করে। ওই টিচার আসলে সে পড়তে চায় না, আস্তে করে 2-3 দিন ভালো লাগে বা হোমওয়ার্ক কাছে না দিতেছে থাকলে তো ভালো হোমওয়ার্ক দেয় টিচার, বাংলাদেশে তো হোমওয়ার্ক ভালো দেয়। হোমওয়ার্ক যখন দেয় তখন তার কাছে ভালো লাগে না, এখন সে দূরে দূরে থাকে। এখন তার নানা নানি বলতেছে যে সে একটু দূরে দূরে আছে, সে কয় আগে ওরা পড়ুক তারপর আমি পড়বো। অনেকদিন আমরা এইদেরকে ছাড়াই ফার্স্ট টাইম 25 দিন না? 25 দিন। এই বাচ্চাদের রেখে 25 দিন এতদিন, এইটাও একটা রেকর্ড, এটাও একটা রেকর্ড। সব আল্লাহ দিচ্ছে। থ্যাংক ইউ। গোসল করে নিন। না গোসল করে গোসল করে নামাজ পড়ে। দোয়া করেন ভাই, মাফ করে দেন, কোনো ভুল টুল হইলে, কোনো কষ্ট পাইলে আর আল্লাহর রাস্তে মাফ করে দেন ভাই। আমারও মাফ করে দিয়ে ভাই, খুব ভালো সময় কাটছে আপনাদের সাথে, অনেক দিন পরে একটা দেশীয় কমিউনিটির মধ্যে হ্যাঁ সেটাই। কাটাইছি, এটা অনেক অনেক বছর পর। হ্যাঁ হ্যাঁ তো ভাই আল্লাহ হ্যাঁ, হাফিজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। বাবুজি সালাম দিয়েন, দোয়া করিয়েন, ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। রেস্ট নেন। থ্যাংক ইউ ভাই, অনেক কথাবার্তা বলছি, মানে কষ্ট নিয়ে না। দোয়া করেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই রেস্ট। ভাবি কিছু বলে দেয়, হ্যাঁ ভাবি কি বলে দেয়। জি। ও লোকেশনও দেয় না আর আইডিও দেয় না যে হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। দোয়া করেন আমাদের জন্য। এরপরে এবার তো আর সম্ভব না, এরপরে বাংলাদেশে আসলে অবশ্যই বরিশালে যাবেন। ইনশাআল্লাহ আমি বাইরে বললাম, বেড়াইতে আসলে অবশ্যই আসবেন। আসবো ইনশাআল্লাহ। আমাদের তো আর আমেরিকা যাওয়ার সুযোগ নাই, হ্যাঁ, আছে। আপনারা বাংলাদেশে আসেন, আমাদের বরিশালে না সুযোগ আছে, আপনাদের আছে। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, দেখা হবে। দোয়া করেন। ও করি। হ্যাঁ ডাক্তার। এই ভাবি, Thank you, সালাম। এই ভাবি। ভাবিজি সালাম দিও। হ্যাঁ স্যার গাড়ি আসছে? হ্যাঁ আসো। হ্যাঁ সে তো, ঠিক আছে। হ্যাঁ চল। ভালো ভাই আর থাকবেন। আসতে হবে না ভাই, রেস্ট নেন তো, আপনার অসুবিধা নাই, এখন রেস্ট নেন, আর আসতে হবে না। একটু রেস্ট নেন, কারণ আমরা ঠিক আছে। কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। নিয়ে নেন। না, না, ইয়ে। মহিলাদের কথা শেষ হবে না। না, এটাই নিয়ম। ভাবি লিফট আসছে, লিফট আসছে। যান, ভাবি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দোয়া ভাই, রাখেন। দোয়া করেন আর ভুল টুল হলে মাফ করে দিয়েন। আমাদেরকেও। আপনারা সবাই যান আমাদের ওখানে বেড়াইতে। হ্যাঁ ইনশাল্লাহ। ফাদার আসলে ভাবি বরিশাল আসেন বাড়িতে। ইনশাআল্লাহ ভাই, এই যে ভাবিদের সবার নাম্বার নিয়ে গেছি, ইনশাআল্লাহ সবার সাথে যোগাযোগ থাকবে। যোগাযোগ রাখেন। ফেসবুকে না, ওই যে গাড়িটা আসলে যে কোনো মুহূর্তে আসবে। আমি গেছি তো গাড়ি ইয়ে খুলে নাই। হ্যাঁ জি ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। জি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শোনো, নামাজ পড়ছো?